Hello my friends, welcome to my channel Digitech Army. I hope you are doing well. Myself Tahira Tabassu. আজ আমরা এই ভিডিওর মধ্যে জানবো ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন স্ট্রাকচার সম্পর্কে। ফেসবুক ক্যাম্পেইন স্ট্রাকচারের মধ্যে তিনটি লেভেল থাকে। ফার্স্ট হচ্ছে ক্যাম্পেইন লেভেল, সেকেন্ড হচ্ছে অ্যাড সেট লেভেল এন্ড থার্ড হচ্ছে অ্যাড লেভেল। ক্যাম্পেইন লেভেলের আন্ডারে থাকে অ্যাড সেট এবং অ্যাড সেটের আন্ডারে অ্যাড লেভেল। মাল্টিপল অ্যাড মিলে তৈরি হয় অ্যাড সেট এবং মাল্টিপল অ্যাড সেট মিলে তৈরি হয় ক্যাম্পেইন। এগুলি আমরা প্র্যাকটিক্যালি দেখে নিব। আমি ক্যাম্পেইনের ড্যাশবোর্ডে চলে এসেছি। যখন আমরা কোনো ক্যাম্পেইন ক্রিয়েট করতে যাই সেখানে আমরা তিনটি স্টেপ দেখব। প্রথমে আমি ক্রিয়েট অপশনে ক্লিক করব। করার পরে এখানে দেখতে পাই যে কোনো আমি একটি ক্যাম্পেইন চুজ করব, ট্রাফিক ক্যাম্পেইন, কন্টিনিউ। ম্যানুয়াল ট্রাফিক ক্যাম্পেইন সিলেক্ট করলাম, কন্টিনিউ। এখানে আমরা তিনটি লেভেল দেখা পাচ্ছি। ফার্স্ট হচ্ছে নিউ ট্রাফিক ক্যাম্পেইন, সেকেন্ড নিউ ট্রাফিক অ্যাড সেট এন্ড থার্ড নিউ ট্রাফিক অ্যাড। প্রথমে আমাদের ক্যাম্পেইনের একটি নাম দিতে হবে। আমি এখানে ডামি 1 নামটা অবশ্যই আপনারা যখন দেবেন যাতে আপনারা কিসের জন্য এই ক্যাম্পেইন রান করেছেন সেটি বুঝতে পারেন, সেই ধরনের নাম আপনাদেরকে দিতে হবে। That's it. অ্যাড তিনটি লেভেলের মধ্যে জাস্ট আমরা ওভারভিউ নেব। ক্যাম্পেইন লেভেলে আমরা ক্যাম্পেইনের নাম সিলেক্ট করব এবং ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। যদি আপনার স্পেশাল ক্যাটাগরি থাকে এগুলো আমরা স্টেপ বাই স্টেপ ডিটেলস আলোচনা করব। ক্যাম্পেইন ডিটেলস অ্যাড করতে হবে এবং শো মোর অপশনে ক্লিক করলে দেখা পাচ্ছি ক্যাম্পেইন স্পেন্ডিং লিমিট। ক্যাম্পেইন স্পেন্ডিং লিমিট এটা বাজেট নয়, এটা যে আপনি কত টাকা স্পেন্ড করতে চান। একটা ফিক্সড অ্যামাউন্ট সেট করে দিলেন যে এখানে আমি অ্যাড ক্যাম্পেইন স্পেন্ডিং লিমিট, এখানে আমি লিখলাম 20,000। ওকে, 20,000 স্পেন্ড হওয়ার পরে ক্যাম্পেইন অটোমেটিক স্টপ হয়ে যাবে। ঠিক আছে, এটা কিন্তু ডেইলি বাজেট নয় বা লাইফ টাইম বাজেট নয়, এটা জাস্ট আমি ক্যাম্পেইন লিমিট সেট করে দিলাম। অ্যাডভান্স ক্যাম্পেইন বাজেট এবং এবি টেস্ট। অ্যাড সেট লেভেলে আমরা যে সমস্ত ইনফরমেশন ইনপুট করি সেগুলো হচ্ছে আমরা ফেসবুককে বলি যে আমার অডিয়েন্সের বৈশিষ্ট্য কি, এই ধরনের অডিয়েন্স আমার চাই, এত এজের অডিয়েন্স চাই, আমার অডিয়েন্সের কোয়ালিটি এই হবে, তাদের ইন্টারেস্ট এই হবে, তাদের ডেমোগ্রাফি এমন হবে, তাদের বিহেভিয়ার এমন হবে। অ্যাড সেট লেভেলে সেট করি। যেমন হচ্ছে এখানে রয়েছে কনভার্জন, লোকেশন, ওয়েবসাইট নাকি মেসেঞ্জার, ডেস্টিনেশন, অ্যাপ, কলস, ইনস্টাগ্রাম, ফেসবুক এটসেট্রা। তারপর পারফরমেন্স গোল সেট করতে হবে। এতে ম্যাক্সিমাম নাম্বার অফ লিঙ্ক ক্লিকস, এখানে যদি ক্লিক করি আরো অপশন পাবো। এবং কস্ট পার রেজাল্ট গোল, যে প্রতি রেজাল্টে কত টাকা স্পেন্ড করতে চান। এগুলি মানে বিগিনারে অ্যাড করার প্রয়োজন নেই, যখন এক্সপিরিয়েন্স হয়ে যাবে আপনার একটা জানা থাকবে অ্যামাউন্ট, এগুলি সেট করতে পারেন। শো মোর অপশনে হোয়েন ইউ আর চার্জ, ইমপ্রেশনে চার্জ করবেন, এডিট করতে পারেন। ডেলিভারি টাইপ, স্ট্যান্ডার্ড কে এডিট করতে পারেন। ডাইনামিক ক্রিয়েটিভ অ্যাড করতে চান নাকি সিঙ্গেল ক্রিয়েটিভ অ্যাড করতে চান এগুলি আমরা পরে জানবো। বাজেট অ্যান্ড শিডিউল অ্যাড করবেন অ্যাড সেট লেভেলে এগুলো। তারপর শিডিউল, স্টার্ট ডেট, এন্ড ডেট শিডিউল করতে পারেন, বাজেট শিডিউলিং করতে পারেন। ওকে, অ্যাড শিডিউলিং। অডিয়েন্স কন্ট্রোল, কোন টাইপের অডিয়েন্স আপনার চাই, এখান থেকে লোকেশন অ্যাড করতে পারেন। শো মোর বাটনে করবেন এবং শো মোর বাটনে ক্লিক, মিনিমাম এজ কত হবে, ম্যাক্সিমাম কত হবে, এগুলোই সব। এবং ল্যাঙ্গুয়েজ, তারপর সেভ অডিয়েন্স যদি আপনি ক্রিয়েট করে থাকেন সেগুলি। তারপর প্লেসমেন্ট, অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট, এখান থেকে আপনি প্লেসমেন্ট সেট করতে পারেন। এখানে আপনি সেট করতে পারেন ইনস্টাগ্রামে, মেসেঞ্জারে, নেটওয়ার্কে, ফেসবুকে দেখাতে চান, এগুলো সেট করে যাবে। সো মোর বাটনে ক্লিক করলে আরো অনেক কিছু জানতে পারবেন। এবং আমরা অ্যাড লেভেলে আমরা যে সমস্ত অ্যাড করে থাকি সেটা হচ্ছে যেটি আমরা অডিয়েন্সের কাছে শো করি, অর্থাৎ ইউজারের কাছে শো করি। যখন আমরা অ্যাড দেখি, যে সমস্ত ইনফরমেশন দেখি সেগুলো আমরা অ্যাড সেট লেভেলে সেভ করে থাকি। যেমন আমি যদি অ্যাড লাইব্রেরিতে যাই, এখান থেকে ইন্ডিয়া অল ক্যাটাগরি, এখানে লিখলাম আমি ডিজিটাল মার্কেটিং। আমাদের সামনে যেগুলি শো করছে যেমন হচ্ছে এই যে ভিডিও অ্যাডস, ভিডিওটা শো করছে, তো এটি হচ্ছে অ্যাড লেভেলে সেট করতে হয়। বা এই যে টেক্সট, এটি হচ্ছে কল টু অ্যাকশন, প্রাইমারি টেক্সট, হেডলাইন, ডেসক্রিপশন, এগুলি আমরা কোথায় সেট করব,
ফেসবুক অ্যাড লেভেলে এখানে আমরা সেভ করব। যেমন হচ্ছে এখান থেকে আপনি ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম পেজ সেট করতে হবে, অ্যাড সেট আপ, ম্যানুয়াল আপলোড অথবা অ্যাডভান্টেজ প্লাস, ক্যাটালগ, ফরম্যাট, সিঙ্গেল ইমেজ অর ভিডিও নাকি ফ্লেক্সিবল, ক্যারোজেল, কালেকশন, ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স না ওয়েবসাইট ইউআরএল অ্যাড করতে হবে, এখান থেকে ক্রিয়েটিভ অ্যাড করতে হবে। তারপর হচ্ছে ওয়েবসাইট ইভেন্ট, অ্যাপ ইভেন্টস, অফলাইন ইভেন্টস এটসেট্রা, এগুলি দিয়ে পাবলিশ করতে হবে। নেক্সট, এবার আমরা এটি ক্লোজ করে দিব। ক্যাম্পেইন লেভেলে আসবো এবং যখন আমরা এখান থেকে গিয়ে এর নাম এডিট করতে পারি। যে আমি ক্যাম্পেইনের নামটা হয়তো চেঞ্জ করতে যাচ্ছি, যে ডামি ক্যাম্পেইন লিখলাম, ক্যাম্পেইন 1। ওকে, সেভ টু ড্রাফট, পারফরমেন্স, এখান থেকে ভিউ চ্যাট করলে পারফরমেন্স দেখতে পাবেন এবং এডিট অপশানে গেলে এখান থেকে এডিট করতে পারবেন। ডাইরেক্ট আমরা আমাদের এই পেজে নিয়ে চলে আসবে, যে কোনো কিছু এডিট করার প্রয়োজন নেই। নেক্সট হচ্ছে এখান থেকে আমি যদি ডুপ্লিকেট করতে চাই, এই ডুপ্লিকেটে ক্লিক করে সেম ক্যাম্পেইন যেটি এক্সিস্ট করছে, সেম ক্যাম্পেইন আমি ডুপ্লিকেট করতে পারি। হয়তো আমার অল্প কিছু চেঞ্জ করতে হবে, আমি সব কিছু সেট আপ করতে যাচ্ছি না, তো তখন আমরা এখান থেকে ডুপ্লিকেট করে কিছু চেঞ্জ করে রান করতে পারি। নাম্বার অফ কপিস, এবার কত কপি ডুপ্লিকেট করতে চান সেটি সেট করতে পারেন। 1 2 3 4 1 2 3 4 5 যত খুশি এখান থেকে কপি করতে পারেন। ডুপ্লিকেট বাটনে ক্লিক করলে ডুপ্লিকেট হয়ে যাবে। এবং নেক্সট, আমি যেহেতু এই ক্যাম্পেইনটি সিলেক্ট করে রেখেছি, এই ক্যাম্পেইনের আন্ডারে যতগুলি অ্যাড সেট রয়েছে সেটি শো করবে। দেখেন একটি অ্যাড সেট রয়েছে, এখানে যদি আমি ডুপ্লিকেটে ক্লিক করি, এখানে একটি সিলেক্টেড ক্যাম্পেইন ফর ইউর অ্যাড সেট, এখানে বলছে যে একটি ক্যাম্পেইন সিলেক্ট করেন আপনার অ্যাড সেটের জন্য। অরিজিনাল ক্যাম্পেইন মানে কোন ক্যাম্পেইনটা ডুপ্লিকেট করতে চাচ্ছেন, যেটা হচ্ছে অরিজিনাল ক্যাম্পেইন, ডুপ্লিকেট ইউর অ্যাড সেট ইনটু দ্য সেম ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনের আন্ডারে যে ক্যাম্পেইনটা আমরা ডুপ্লিকেট করছি, ওই ক্যাম্পেইনের আন্ডারে যে অ্যাড সেট রয়েছে ওটাই ডুপ্লিকেট করতে চান, নাকি এক্সিস্টিং ক্যাম্পেইন আরো যে সমস্ত ক্যাম্পেইনগুলি রয়েছে, যেমন আমি যদি এখান থেকে সার্চ করি ট্রাফিক ক্যাম্পেইনও রয়েছে আমাদের, সেই জন্য ট্রাফিক ক্যাম্পেইনও এখান থেকেও আমরা ডুপ্লিকেট করতে পারি। অথবা এখানে বলছে নিউ ক্যাম্পেইন, নতুন একটি ক্যাম্পেইন ক্রিয়েট করতে চান, আমি ডুপ্লিকেট করতে চাচ্ছি না, নতুন একটি ক্যাম্পেইন ক্রিয়েট করতে চাচ্ছি, এখান থেকে নিউ ক্যাম্পেইন ক্রিয়েট করলে তাহলে নতুন ক্যাম্পেইন তৈরি করতে পারবেন। এখানে ক্যাম্পেইনের নাম দিতে হবে এবং কয়টি ক্যাম্পেইন তৈরি করতে চাচ্ছি সেই ক্যাম্পেইনের সংখ্যাটাও দিয়ে দিতে হবে। এটির নাম দিলে তবে কিন্তু ডুপ্লিকেট এটি অ্যাক্টিভ হবে। দেখেন এই দুটিতে ক্লিক করলে কিন্তু ডুপ্লিকেট অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, কিন্তু যখন আমরা নিউ ক্যাম্পেইন সিলেক্ট করছি তখন কিন্তু ডুপ্লিকেট অপশনটি অ্যাক্টিভ থাকছে না, কারণ এখানে যে কোনো একটা নাম দিতে হবে। ওকে, দেওয়ার পরে তারপরে ডুপ্লিকেট করতে হবে। এখান থেকে নাম্বারও সিলেক্ট করতে পারেন, কয়টি করতে চান। একটি যেহেতু আমি ডুপ্লিকেট বাটনে ক্লিক করব, বাট অথবা অরিজিনাল ক্যাম্পেইন ডুপ্লিকেট, এখান থেকে আমি দুটি সিলেক্ট করলাম এবং ডুপ্লিকেট ক্যাম্পেইনে ক্লিক করলাম। করার পরে দেখেন এখানে দুটো ডুপ্লিকেট হয়ে গেছে, কপি বলে লেখা রয়েছে। আমার কাছে ছিল জাস্ট এই ক্যাম্পেইনটা, ডামি 1 অ্যাড সেট, এখানে দেখেন ডামি 1 অ্যাড সেট কপি 1, আমি এখানে লিখে দিব। এখন ব্যাকে চলে যাব ক্লোজ করে, এবং অনুরূপভাবে অ্যাড সেট লেভেলে গিয়ে এখানে 3টি একটা কপি রয়েছে, কারণ আমাদের 3টি অ্যাড সেট রয়েছে আর প্রত্যেক অ্যাড সেট এর সঙ্গে অটোমেটিক একটি অ্যাড তৈরি হয়ে যাবে। এখান থেকে যদি আমি ডুপ্লিকেটে যাই, যে একটা অ্যাড সেটের আন্ডারে আমি 2-3টি অ্যাড কপি বানাতে চাচ্ছি, এখানেও সেম অপশন রয়েছে দেখতে পারেন, এবং এখানে আমি আরো 2টি
বানাবো। ডুপ্লিকেট, এখানে অ্যাড সেট 1 অ্যাড ডামি 1 অ্যাড সেট কপি, এর আন্ডারে আরো দুইটি অ্যাড কপি তৈরি হয়ে গেল। আমি যদি এই ক্যাম্পেইনটি ওপেন করি, এডিট, দেখেন কতটা ডিফারেন্স হয়ে গিয়েছে। প্রথমে কিন্তু আমাদের একটি অ্যাড ক্যাম্পেইন ছিল এবং তার আন্ডারে একটি অ্যাড সেট ছিল, তার আন্ডারে একটি অ্যাড কপি ছিল। এখন দেখেন এর আন্ডারে রয়েছে তিনটি অ্যাড সেট। অ্যাড সেট 1, আমি যদি এখানে ক্লিক করি নাম চেঞ্জ করে দেব, কপি 1, তারপর অ্যাড সেট কপি 2 এবং অ্যাড সেট, এটা হচ্ছে অরিজিনাল অ্যাড সেট, এই তিনটি কপি। এবং এই যে অ্যাড সেট কপি 2-র আন্ডারে আমি কিন্তু আরো দুটি অ্যাড বানিয়েছি, যেরকম অ্যাড 1 কপি, এটা হচ্ছে আমি 1 লিখে দিচ্ছি, এবং অ্যাড কপি 2, এটা অরিজিনাল। ওভাবেই ডুপ্লিকেট করতে পারি, অথবা আমি অন্য একটি ক্যাম্পেইনে গিয়ে বোঝাচ্ছি যে আমি কোনো একটি ক্যাম্পেইন ওপেন করার পরে সেখান থেকেও ডুপ্লিকেট করতে পারি। যেমন আমি এই ক্যাম্পেইনে চলে গেলাম, যাওয়ার পরে এই ক্যাম্পেইনটি রয়েছে, এখান থেকে আমি এডিট অপশানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে অ্যাকশন মেনুতে ক্লিক করব। দেখেন এখানে কতগুলো অপশান আছে। ডুপ্লিকেট, কুইকলি ডুপ্লিকেট করার জন্য, তবে কপি, সেম অ্যাড ডিলিট করতে পারবো এখান থেকে, ক্রিয়েট অ্যাড সেট, ক্রিয়েট রুল। তো আমি ডুপ্লিকেট যদি এখান থেকে করি, এখানে ক্লিক করলে আমার সেম অপশানে নিয়ে যাবে। এবং অ্যাড সেটে যদি আমি যাই এবং ডুপ্লিকেট করতে চাই, এখানে শর্টকাট রয়েছে Ctrl+Shift+D, ক্লিক করার পরে সেম অপশানে, সেম ড্যাশবোর্ডে কিন্তু আমাদের নিয়ে যাচ্ছে। ফার্স্ট হচ্ছে অর্গানিক ক্যাম্পেইন, এক্সিস্টিং ক্যাম্পেইন অথবা নিউ ক্যাম্পেইন। এখানে ক্লিক করে আমরা অ্যাড কপি বানাতে পারি। যেমন আমি যদি দুটো অ্যাড সেট বানাচ্ছি, আর অ্যাড সেট বানালে তার সঙ্গে অটোমেটিকলি অ্যাড তৈরি হয়ে যাবে। কারণ অ্যাড ক্যাম্পেইন, যেরকম অ্যাড ক্যাম্পেইন যদি বানান তো তার সঙ্গে অ্যাড সেট, অ্যাড অপশানগুলি অটোমেটিক তৈরি হয়ে যাবে। আর অ্যাড সেট বানালে তার সঙ্গে কিন্তু অ্যাড কপিও তৈরি হয়ে যাবে। যেমন এখানে আমি ডুপ্লিকেট করলাম দুটি, দেখেন অ্যাড ক্যাম্পেইনের আন্ডারে দুটি ডুপ্লিকেট ক্যাম্পেইন হয়ে গেল। একটা হচ্ছে কপি, আমি এটি 1 দিয়ে দেব যাতে বুঝতে সুবিধা হয়, এবং এটি হচ্ছে আমি অ্যাড সেট কপি 2, এটি হচ্ছে অরিজিনাল। এবার এই অরিজিনাল আন্ডারে আমি আরো একটি অ্যাড রয়েছে, আমি আরো দুটি বানাতে চাচ্ছি, তখন এই ডুপ্লিকেট, Ctrl+Shift অ্যাপ্লাই ডুপ্লিকেট, সেম ড্যাশবোর্ড, এবং এখান থেকে আমি তিনটি ডুপ্লিকেট করলাম, তিনটি অ্যাড ডুপ্লিকেট করলাম। আমরা একাধিক অ্যাড সেট তৈরি করব, অ্যাড কপি তৈরি করব এবং টেস্ট করব। ক্রিয়েটিভ টেস্ট করার জন্য আমরা অ্যাড তৈরি করে থাকি। এবং অ্যাড সেট হচ্ছে অডিয়েন্স, আমার অডিয়েন্সের সম্পর্কে যে সমস্ত বৈশিষ্ট্য ইনপুট করেছি সেগুলি টেস্ট করার জন্য। ওকে, আই হোপ কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। এবং যদি কোনো ডাউট, এনি কোশ্চেন, এনি ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই অ্যান্সার দেব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদেরকে ইন্সপায়ার করবেন, যাতে আরো সুন্দর সুন্দর ভিডিও এবং ইউজফুল ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে পারি। Help each other, do well, feel well. Thank you so much and invite to my next video.